আসলে ভাই এই যে এখানে যে উইক মানে ডিক্রিজিং মোমেন্টামটা করছে যে এখানে বায়ারে, হুম। তো এই ট্র্যাপ ক্যান্ডেল তো হয়েছে এটা হিসাব অনুযায়ী, তো আমরা এটা তো এখানে একটা আপে ট্রেড করতে পারতাম, কিন্তু এটা ডাউনে চলে আসছে, এটা কি গ্যাপ আপের জন্য? ট্র্যাপ কই করছি? এই যে স্যার, উপরে ভাই আরো এরপরে তিনটার পরে, হ্যাঁ তিনটার পরে, পরের হ্যাঁ রেটটা এই দুইটা, এটা কারেক্ট। এখানে। এটা জি আমরা তো ভাই অর্ডার ফ্লো মেনটেন করছি প্লাস আমাদের স্ট্রাকচার মেনটেন করছি, আর কিছুই না। এখানে ট্র্যাপ হইলো কি টু, এখানে হয়ে গেছে অর্ডার ফ্লো মেনটেন করছে, আর কিছুই না, আর এখানে শেষ। এখানে ট্র্যাপ, হ্যাঁ, তো বললো যে ডিক্রিজ করলে পরে ওইটা একটু সাবধানে ধরতে। এখানে ডিক্রিজ করছে কোন জায়গায় করছে? স্ট্রাকচারে করছে। কোন এরিয়াতে? সেলার এরিয়াতে। সেলার এরিয়া ঢুকেছে, সেলার ঢুকেছে, শেষ। সেখানে আমার হাত দেওয়া দরকার না। বাইং সাইড স্ট্রং আছে, বাইং সাইড যখন স্ট্রং ঢুকতেছে তখন বাইং সাইডের সাথে চিন্তা করবেন। না ভাই, আমার প্রশ্নটা কি, মানে এই এরিয়াতে যদি কখনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে তাহলে কি ওইটার কোনো রিভার্স গ্যাপ ইফেক্ট করবে গ্যাপ কিনা? ট্যাপ 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 করলে আপনি ওই জায়গায় ট্রেড করবেন কেন? আর গ্যাপ আচ্ছা। করলে আমি তো এটা অ্যাভয়েড করছি বলতে, যেহেতু গ্যাপ করবেন অ্যাভয়েড করেন। মার্কেটে আপনি হিউজ পরিমাণ সুযোগ পাবেন, বা সুযোগের অভাব নাই। জিনিসটা যেহেতু ধরতে পারছেন, সুযোগের কখনো অভাব হবে না। না ইনশাল্লাহ। তো জি ভাই। সুযোগের যেহেতু অভাব হবে না, গ্যাপটা ছেড়ে দিলেন। আচ্ছা ভাই ঠিক আছে, মানে ভাই একটু এখন কনফিউশনটা ভিতর থাকলে। ভাইয়া বলেন। প্রেসার কালেক্ট করে যদি না আসে তাহলে কি ওটা অ্যাভয়েড করব? বা একবার না একবার আসবে, এখানে আধা ঘন্টা পরে হলেও আসবে। ওইসা কি করছে? আচ্ছা হ্যাঁ বলেন। ভাই, আমরা ট্র্যাপ মানে ফোর যে বললেন, ট্র্যাপ ফোরে আমরা কয়টা উইক ধরতে পারবো আর কি? এখানে উইক কয়টা, আপনার ক্যান্ডেল গুলার ভিতরে উইক ছাড়তেছে যে ওইগুলা দেখে বুঝতে হবে কয়টা, ওগুলা ম্যাটার করে না। আপনার এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দেখতেছেন, এখানে কয়েকটা ক্যান্ডেল দেখছেন? অনেকগুলো ক্যান্ডেল না? সময় আছে ভাই, অনেক সময় আছে দুইটা হয় মানে। দেখেন এই দুইটা। জায়গায় মার্কেট শুনেন, ফার্স্ট মার্কেট কি করতেছে, এই জায়গায় আসি আমি। এখানে কিন্তু এভাবে কালেক্ট করতেছে না আপনার, কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল যখন উঠতেছে সে তখনও কিন্তু প্রেশার কালেক্ট হয়। আমি আপনাকে এভাবে দেখাইছি যে ভাই এখানেও প্রেশার কালেক্ট হচ্ছে, এখানেও প্রেশার কালেক্ট উঠতেছে, কিন্তু আমি কিন্তু একই জায়গায় আঁকে নেই এগুলা, এগুলো কিন্তু একই জায়গায় আমি আঁকি নাই। ঠিক আছে, ঠিক আছে। এখন জিনিসগুলো যে কালেক্ট হইতেছে, এই জিনিসগুলো যে কালেক্ট হয়েছে, তো এগুলো প্রেশার মার্কেট ফল করবে। মার্কেট অলরেডি ডাউন। মার্কেট অলরেডি, কিন্তু মার্কেট ডাউন করবে, আরো ডাউন করবে। ভাই আপনি আগে একটা বিষয় বলছিলেন যে মার্কেট যখন অনেক প্রেসার নিয়ে নিয়ে আপের দিকে উঠে পরে খুব বাজে ভাবে ডাউনের দিকে ফল করে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ওই জায়গায় তো ট্র্যাপ করে রে ভাই, বুঝেন নাই? ধরেন প্রেশার দেখাইতেছে, মানে কালেক্ট করতেছে। এখন মার্কেট সেলার কি করবে? তাদের সেলার যে আসবে, সেলার তো অনেকক্ষণ পর্যন্ত আইসা যে যে এরিয়াটা কভার করছিল বায়ার, ওইটাকে ফার্স্ট ইয়া করবে আমার। তারপর ইয়া এই মাঝখানে আমাদের বায়ার দেখবেন যে খুবই মানে একটা বা দুইটা পাবেন, রিয়ালি বেশি পাবেন না। মানে সেলারে একটা মুভ দেখবেন, তারপর মার্কেট আপওয়ার্ড যাবে এই এগুলো হিট করার জন্য। সাধারণ ভাই এই এই রেড ক্যান্ডেল উইক গুলো যদি উপর দিক থেকে থাকে তাহলে কি হবে? মানে সেলিং প্রেশার, এটা বলতে হয় নাকি? আচ্ছা, আমরা কতটুকু গ্যাপ হলে আপনি ট্রেড নিব না, এটা একটু দেখে দিবেন ভাই। গ্যাপ ওভারল্যাপ হইলেই টেট নিবেন না, যতটুকুই হোক হইলেই টেট নিবেন না। এক মানে চুল হইলেও একদম- নিবেন না, এক চুল হইলেও নিবেন না, এক ভাই চুল হইলেও একটু অনপয়ন হইলেও নিবেন না, বুঝছেন? ছোট ভাই একটু বুঝাই দেন, আমি ক্লাসে ছিলাম না তো, 32 আমি আসছি, একটু জরুরি কাজে ছিলাম না। ভাই আপনার স্ক্রিনটা হোয়াইট করলে আর একটু সুন্দর দেখা যায়, আর একটু ক্লিয়ার দেখা যায় যদি হোয়াইট করেন আর কি। আর একটু সাধারণ ভাই, সাধারণ ভাই, বলেন। ফার্স্টে যখন ক্লাসটা শুরু করছিলেন মানে এরকম ভাবে যদি এক পলকে আর একটু বলতেন তাহলে ভালো হইতো। স্ক্রিন তো এবার সবার মনে হয় চোখে লাগতেছে না? জি ভাই। জি জি চোখে লাগতেছে। ওই ব্ল্যাকই ভালো ছিল। ভাই কালোটা ছিল, কালো ব্ল্যাক ভালো ছিল। আচ্ছা ভাই এখানে- ব্ল্যাক আচ্ছা, মাথার ভিতরে প্যাঁচ লাগানোর দরকার নাই। ভাই লাগিয়ে গেছে গা, প্রেস লাগিয়ে গেছে গা। আমি এখন কোনো কিছু বুঝতেছি না, ফার্স্টের থেকে 19 মিনিট পর জয়েন দিছি তো এখন কোনো কিছু বুঝতেছি না। সমস্যা নাই, আমি ভাই 25 মিনিট পরে জয়েন দিছি তো। শুনে শুনে সমস্যা নাই। ক্লাস তো শেষ না, ক্লাস অনেক আছে। ভাই আমার এই আমি সমস্যা আরো হইতেছে রিপিট করবো, ভাই। আরো রিপিট করবো, সমস্যা নাই। এই প্রেশার ব্ল্যাক কি কলকে যদি রিপিট করে দেন ফার্স্টের থেকে তাইলে ভাই ভালো হইতো, নাই তো মনের মধ্যে ভাই একটু ঝামেলা লাগিয়েছে। ওকে, আমি লাস্ট বার রিপিট করতেছি, এরপর আর ইয়া করেন না, নেক্সট ক্লাসে আমি রিপিট করবো আবার। আচ্ছা করেন। ধন্যবাদ ভাই।
প্রথমত আমাদের ট্র্যাপ 4-এ আসি। ট্র্যাপ 4 কিছুই না, প্রেসার কালেক্ট করা। প্রেসার কালেক্ট করবে কিভাবে? হইতে পারে আমাদের মার্কেট সেলিং প্রেসার, এটা দেখাইতেছে সেলিং প্রেসার আসছে, মার্কেট কিন্তু দেখাইলে কিন্তু মার্কেট পড়বে না, মানে ডিপলি বেশি যাবে না। কখন যাবে মার্কেট? যখন অন্য পার্টি যে প্রেসার যে কালেক্ট করছে এটাকে আগে শেষ করবে, মানে আমাদের সেলিং প্রেসারটা আগে একটা বাইং প্রেসার এসে মোটামুটি বাইং প্রেসার এসে শেষ করবে। শেষ করার পরে তারপর আমাদের সেলিং যদি স্ট্রং ঢুকে তারপরে আমাদের মার্কেট ডাউনফল হবে। আর আপনি এইভাবে ট্রেড করতে পারবেন। এটা হচ্ছে যে আমাদের কোনো লেভেল ব্রেক করে চলে গেছে বা সেলি এরিয়া ব্রেক করে চলে গেছে, পরটা ডাউনওয়ার্ড ট্রেড করুন, কারণ সবাই ভাববে যে এখান থেকে মার্কেট আপে যাবে। প্লাস আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ হয়ে গেছে, কোনো ট্র্যাপ করে না, মার্কেট ডাউনফল হবে, স্ট্রং ঢুকছে, এখানে প্রেসার ছিল প্লাস প্রেসার কালেক্ট করছে তাও ট্রেড করতে পারতেছেন, এখানে স্ট্রং ঢুকছে তাও ট্রেড করতে পারতেছেন আমাদের এরিয়া ঢুকু পর্যন্ত। এখন মেন ইয়া হচ্ছে যে আপনাদেরকে প্রেসারটা বোঝা। এখন বাইং সাইডে যদি আমাদের প্রেসার দেখায়, বা এবার এভাবে ক্যান্ডেল তৈরি করে দিই আমি, প্রেসার দেখাইতেছে। এখন প্রেসার যে দেখাইতেছে এগুলো আমাদের মার্কেট রিফ্লেক্ট করবে। সেলিং সাইডে দেখতেছি মার্কেট প্রেসার শো করতেছে। এখন আমাদের এই প্রেসার গুলা মার্কেটে এই জায়গায় ফ্লো হবে। মার্কেটে এই জায়গায় যখন ফ্লো হবে দেখবেন যে মার্কেট আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল দিল, দিয়ে তারপর দেখবেন বড় একটা ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, এই জায়গায় মার্কেটটা ফ্লো হয়। আবার এটা আবার লেভেল যদি ধরেন, মানে সেলিং এরিয়া ধরেন, তো সেক্ষেত্রে যদি একটা ক্যান্ডেলে আমার এটা ফুল এরিয়া যদি ব্রেক করে চলে যায়, তো এর মানে বুঝবেন যে সবাই এখান থেকে আপওয়ার্ডের চিন্তা করবে, আপনি ডাউনওয়ার্ডের চিন্তা করবেন। এটা হচ্ছে প্রেসার কালেক্ট করা। প্রেসার কালেক্ট হইলে এটা ফ্লো হবে, তবে সরাসরি উঠবে না। এভাবে সরাসরি বলতে সরাসরি এভাবে উঠে চলে যাবে না, মানে সরাসরি এভাবে উঠবে না। ফার্স্টে এই প্রেসার গুলাকে, যে প্রেসার দেখাইতেছে এগুলাকে ফার্স্টে হিট করবে মার্কেট, মানে ডাউনে আইসা সেলার ক্যান্ডেল আইসা এগুলোকে ফার্স্টে আমাদের ডেট করবে। তারপরে গিয়ে এই প্রেসার গুলা আমি বাইং সাইডে উইকলি একটু লম্বা করতেছি আর একটু বোঝানোর জন্য। এই প্রেসার গুলা তারপরে গিয়ে এইগুলা মুভ করবে এই সাইডে, যদি স্ট্রং ক্যান্ডেল ঢুকে তারপর মার্কেট আপওয়ার্ডে। এখানে রিয়ালি আপনার রেড ক্যান্ডেল আসতে পারে 3-4টা, পরে একটা আসতে পারে, মানে মার্কেটটা আপনি 3-4টা টার্গেট করবেন, এর ভিতরে এনাফ। আমি মার্কেটে দেখাইতেছি, যে কোনো একটা মার্কেট যে কোনো ওপেন হোক, এই পাশে কিন্তু আমাদের বাইং সেলিং সাইড দুই পাশে প্রেসার দেখা যাইতেছে। এটা নিয়ে উপরে সেলিং প্রেসার দেখা যাচ্ছে, দুইটার ভিতরে আবার বাইং প্রেসার দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন জিনিসটা। ফেসবুক ওকে, এখানে আসি। এখানে কিন্তু আমাদের সেলিং প্রেসারটাই মার্কেটে শো করতেছে, মার্কেট সেলিং এর দিকে পড়বে, যা পড়বে মার্কেট সেলিং এর দিকে পড়বে। সেলিং প্রেসার যেগুলো শো করতেছে এগুলো জাস্ট সেলিং এর দিকে পড়বে, আমরা জাস্ট ওয়েট করব সেলিং এর ক্যান্ডেলটা আসার জন্য। একটা সেলিং মোটামুটি এমন একটা ক্যান্ডেল দিবে, তারপরে গিয়ে আমাদের ট্রেড করা শুরু করবো। কয়টা আসছে? 49। ওকে, এখন তো মনে হয় সমস্যা নাই, না এখনো সমস্যা আছে, বুঝেন না? আচ্ছা, না বুঝলে ঠিক আছে ভাই, না বুঝলে আবার আমি রিপিট করবো নেক্সট ক্লাসে। আমি ভাই আমি বলি যে আমরা যেহেতু প্রিভিয়াস 10টা ক্যান্ডেল মানে রিড করব, যে 10টা ক্যান্ডেল থেকে আপনার মার্কেট গুলা মানে জাজ করে শুরু করব। এই ক্ষেত্রে 10টা না, এই ক্ষেত্রে আপনি মার্কেটে সিনারিও দেখবেন, মার্কেট কি করতেছে সিনারিওটা দেখবেন, মানে ফুল একটা